2016 সালে কাউন্সিলের পর এটি প্রথম বিএনপির নির্বাহী কমিটির সভা। এর আগে জাতীয় নির্বাহী কমিটির সভা হয়েছিল 2012 সালের শুরুর দিকে। অনুষ্ঠানের শুরুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিবেদন পাঠ করেন। দলের প্রয়াত নেতাদের স্মরণ করে আনা হয় শোক প্রস্তাব। দলের প্রধান খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, নিজেদের সুবিধার জন্য সংবিধান সংশোধন করেছে সরকার, যাতে তারাই আবার ক্ষমতায় আসতে পারে। কিভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা যায় তার ছক কাটছে সরকার, এমন অভিযোগ করেন খালেদা জিয়া। তিনারা তো বিএনপিকে মাইনাস করতে চায়, যাতে তিনারা আবার ক্ষমতায় আসতে পারে। সেই জন্য বিএনপির কিন্তু কোনো ভয় নেই। বিএনপির সঙ্গে এদেশের জনগণ আছে, এদেশের প্রশাসন আছে, এদেশের পুলিশ বাহিনী আছে, এদেশের সশস্ত্র বাহিনী আছে, এদেশের সাধারণ মানুষ আছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কোনো ভিত্তি নাই, তাই এই মামলায় কোনো সাজা হতে পারে না বলে মনে করেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে খালেদা জিয়া অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত সরকার। বিচারটা কোথায়? কিসের বিচার করবে? অপরাধ নাই তো বিচার হবে কি করে? কোন অপরাধের উপরে বিচারটা হবে? তারপরেও তারা গায়ের জোরে বিচার করতে চায়, গায়ের জোরে কথা বলতে চায়। অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে সংসদ ভেঙে দেওয়া সহ সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। ষড়যন্ত্র করা হচ্ছে যে নির্বাচনটা কিভাবে তারা এককভাবে তারা পার হবে, সেই ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, ইভিএম ডিভিএম এগুলো কিছু চলবে না। জনগণ ভোট দেবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, আমরা সেটা চাই, এটা আমাদের দাবি। পার্লামেন্টকে ভাঙতে হবে। দলের বিপদ একসাথে মোকাবেলা করতেই নেতাকর্মীদের নির্দেশ দেন খালেদা জিয়া। দুঃসময়ে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই। আপনারা অনেকে মনে করেন আমি তো ভিতরে থাকলে খবর পাই না। আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলি করছি। যারা বেইমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব। আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ। ক্ষমতা চিরস্থায়ী নয়, তাই হিংসা বিদ্বেষ ভুলে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।